রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই বর্তমান সমাজ অধঃপতনের একটাই কারণ, আমরা আপনার গুরুজন মানি না, উস্তাদ মানি না। আপনার উস্তাদ যদি বলেন, শিশুকাল থেকে উস্তাদ ধরতে হবে বাবা মাকে। তারপরে এক সময় আপনি বাবা মা থেকে একটু দূরে যেতে হয়, কর্মের কারণে হোক, লেখাপড়ার কারণে হোক, তখন আপনার লেখাপড়া যারা শিখায় তারা আপনার উস্তাদ হয়ে যায়। পরবর্তীতে আপনার বিভিন্ন জায়গায় আপনার কর্মের কারণে অনেকে আপনার উস্তাদ হয়। তো একটা কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তা আপনি যেখানেই থাকুন, আপনার উস্তাদ যেই হোক, আপনার ইমান যদি ঠিক থাকে তাহলে আপনি পথভ্রষ্ট হবেন না। আপনি নামাজ পড়বেন, ভালো কাজ করবেন, সৎ পথে থাকবেন। আর আরেকটা কথা, সেটা হলো আপনার দেহের মধ্যে যে আপনি ভাবতেছেন আপনার রোগ হইলে আপনি চিকিৎসা করেন, কিন্তু আপনার যে কালবের রোগ আছে সেটা চিকিৎসা না করলেও আপনি কিন্তু আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। কারণ কালবের যেটা অন্তরের কথা, আপনার বিজ্ঞানীরা এখন রিসার্চ করে আগে দেখতো যে মানুষের ব্রেন থেকে আপনার মানুষের বুদ্ধি, কাজকর্ম সবকিছু ইনপুট হয়। আসলে এখন বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে, কোরআনকে রিসার্চ করে দেখছে যে আল্লাহ অন্তরকে বলছে যে অন্তরের তাদের গুমরাহি আছে অনেকের, বা অন্তর থেকে মানুষের সবকিছু হয়। এই জিনিসটা এখন বিজ্ঞানীরা প্রমাণ করতে পেরেছে যে অন্তর থেকে মানুষের যে সবচেয়ে বেশি আপনার পরিচালনা করে অন্তর থেকে। তাহলে আপনার অন্তর থেকে কি বেনে যায়, বেন থেকে পরিচালনা হয়। তাহলে আপনার অন্তরকে কলুষিত থাকলে আপনার কিন্তু আপনার পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর আপনি যাকে উস্তাদ মনে করতেছেন, তাকে উস্তাদ যদি সঠিক হয়ে থাকে, হাজার হাজার মানুষ যদি তাকে উস্তাদ মনে করে, আপনি একা তাকে ভুল ধরতে গেলেন মানে আপনিই পথভ্রষ্ট। হাজার হাজার মানুষ আপনাকে ভুল ভুল ভাবলো না, আপনি কেন ভুল ভাবলেন? তার মানে আপনি পথভ্রষ্ট, আপনার অন্তর কলুষিত আছে। আপনার অন্তরকে পরিষ্কার করার জন্য আপনি তওবা করুন। তাই এখন আমাদের আসলে সমাজে মানে আপনার নিজে বাপ মা কেউ মানে না, উস্তাদ কেউ মানে না, কারোর মানে না, মানে একদম তাজিম, যে তাজিম যেটা সেটাও নাই সমাজের মধ্যে। এই তাজিম না থাকার কারণে দিন দিন আমরা এই যে পথভ্রষ্ট হচ্ছি এবং খারাপ পথে যাচ্ছি। আপনি দেখেন সমাজের মধ্যে শান্তি নেই, অশান্তি। আগে আমার কথা প্রসঙ্গে বলতে হয়, আমার নানা এত সহজ সরল মানুষ ছিলেন, হ্যাঁ, এবং তার চলাফেরা এখনো তাকে মানুষ স্মরণ করে। কিন্তু তার যুগে অনেক লোকই ছিল, হ্যাঁ, তার সাথে যারা চলছে আমি দেখেছি তারাও ভালো লোক ছিল। আসলে সৎসঙ্গে স্বর্গ বা অসৎসঙ্গে সর্বনাশ। ভালো মানুষগুলা ভালো মানুষের দিকে চলতে চেষ্টা করে, আর খারাপ মানুষগুলা খারাপ মানুষের দিকে চলতে চেষ্টা করে। আমি দেখেছি ভালো মানুষ কখনো খারাপের মানুষের সাথেই যায় না, আর খারাপ মানুষ কখনো ভালো মানুষের কাছেও আসতে পারে না। কারণ কি? কারণ তার যে নেচার পাল্টায় না, খারাপের নেচারটা পাল্টায় না, তার কাছেই লজ্জা লাগে যে আমি তার কাছে কিভাবে বেরোবো। তো আমি বলবো সবাই সৎ এবং ভালো উদ্দেশ্যে, এই পৃথিবীতে ক্ষণিকের সময়ে এসেছেন, ক্ষণিকের সময়টা পার হয়ে এই পরীক্ষাগার থেকে আবার কিন্তু বিদায় নিতে হবে। এটা একটা পরীক্ষাগার। এই মেহমানদারি, মেহমান তার কোথাও আত্মীয়ের বাড়িতে গেল, গিয়ে এই কয়েকদিন থেকে আবার কিন্তু সে ফিরে আসতে হয়। তো এই পৃথিবীটাও এরকমই, কিন্তু আমরা কিছুদিন এই পৃথিবীর রঙ্গলীলায় থেকে এখানে কিছু যদি আপনার আপনার সৎ কাজ না করে যেতে পারি, তাহলে কিন্তু এই রঙ্গলীলা একদিন কিন্তু কাল হয়ে দাঁড়াবে এই সেই কবরের অশান্তি জগতে যেতে হবে। কারো কবর ফুলের বাগান, কারো কবর অন্ধকার, কারো কবর আলোকিত। আমার মোর্শেদ বলছে কারো কবর আলোকিত, কারো কবর অন্ধকার। এটার অর্থ কি? যে মুমিন হয়ে গেছে, সে নূর নিয়ে গেছে, অন্তরকে আলোকিত করে গেছে, তাদের কবরটাও আলোকিত। আর যারা কবর অন্তরকে কলুষিত করে গেছে, তার কবর অন্ধকার। তো আসুন আমরা নিজেরা এত বেশি না বুঝে আমরা শিক্ষকদেরকে শিক্ষকের মর্যাদায় রাখি,
শিক্ষকদের ভুল না খুঁজে আমরা নিজেরা সঠিক পথে যাওয়ার জন্য তালাশ করি। আসসালামু আলাইকুম।